সো হ্যালো সবাইকে। তো আমি এখন আছি ধূমকেতু রাইডার্স গ্রুপের যে মেন ক্লাব ঘর, সেই ঘরে আমরা আছি। তো এখনই আমাদের গ্রুপের একজন রাইডার আছে সুমন্ত দা। তো সুমন্ত দা একটা নতুন হেলমেট নিয়েছে, যেটা হচ্ছে এক্সার ব্র্যান্ডের, অ্যান্ড খুবই একটা প্রিমিয়াম ব্র্যান্ড, যেটার মডেল হচ্ছে মার্বেল মডেল। আমাদের যেটার মডেল হচ্ছে মার্বেল মডেল, যেটা অ্যাপেক্স এখনো পর্যন্ত খোলা হয়নি, পুরোটা আনবক্সিং আছে, মানে বক্সিং আছে সরি, যেটা এখন আনবক্স হবে। তো সবাই আছে এখানে, টুঙ্কাদা আছে এখানে, সুমন্ত দা নিজে। তো যাই হোক, চলো এটা আনবক্স করা যাক কি? একদম চলো। প্রথমে অ্যামাজন থেকে যেহেতু অর্ডার করেছে, অ্যামাজনের একটা বিল আছে মেবি এতে, আমরা পরে দেখছি সেটা। যারা রাইড করে মোটামুটি সবাই জানে যে এক্সার কতটা প্রিমিয়াম একজন ব্র্যান্ড। এর প্যাডিং বলো, এর সেফটি বলো, ইম্প্যাক্ট বলো, খুবই ভালো। তো আমিও খুব এক্সাইটেড, এই মডেলটা আমারও খুব দেখার ইচ্ছে ছিল অনেক দিন ধরে। তো ফাইনালি সুমন্ত দা নিয়েছে, তো লেটস সি। ওহো, অসম্ভব সুন্দর একটা ব্যাগ দিয়েছে ভেতরে। বক্সে একটা আছে ব্ল্যাক ভাইজার, স্মোক ভাইজার, বাট এটার ইয়ে কত আছে আমি ঠিক জানি না। যেটা আমার ইয়ে পিন লক, এটা কত আছে এখনো জানি না, আমি পরে দেখে বলছি। তো বের করা যাক দ্য ক্রাউন অফ দ্য কিং। এরকম একটা সুন্দর বক্সে এক্সরের ব্যাজিং লেখা, সুন্দর বক্সে। তো এটা আনবক্স করা যাক। না আমি করব না, বিষয়টা করবো হচ্ছে টুঙ্কাদা। আমি একদম ওকে, থ্যাঙ্কস এই অনারটা আমাকে দেওয়ার জন্য। এক্সরের একটা হেলমেট, যা আমি প্রথমবার আনব্যাক করছি সুমন্ত রায়, অন বিহাফ অফ সুমন্ত। ও মাই গড, দেখুন, একবার দেখুন হেলমেটটা। এটা কিছু মনে পড়ছে আপনাদের? এই জায়গাটা দেখে কিছু মনে পড়ছে? হ্যাঁ, প্রিডিয়েটর ফিল্মটা কি আপনারা দেখেছেন? দেখুন তো সেই টাইপের লাগছে কিনা, সেই টাইপের লুকস কিনা। ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কালারের মধ্যে, ডট সার্টিফাইড, আইএসআই সার্টিফাইড এবং ইসিই 2206 সার্টিফাইড। দারুণ দারুণ, মার্ভেল সত্যি Marvel edition। মার্ভেলাস আইটেম প্রোভাইড করেছে। প্যাডিং নিয়ে তো কোনো কথাই হবে না। একটা কথা বলে রাখি, এক্সরের কোনো আমি প্রমোট ভিডিও বানাচ্ছি না, এটা জাস্ট আমাদের রাইডিং গ্রুপ। আমরা প্রথমবারের জন্য রাইড করতে যাচ্ছি আগামী ফেব্রুয়ারির 27 তারিখ। সো সেই রাইডিং পারপাস আমরা প্রত্যেকে একটা করে গিয়ার কিনছি। আচ্ছা, এটা একটা Spoiler। এক্সট্রা স্পয়লার যেটা এখানে ফিট হবে, স্পয়লারটা দিয়ে দিয়েছে। ওকে, আর কিছু এখানটায় কিছু স্টিকারস রয়েছে, ব্লাড গ্রুপ ব্যাপারটা রয়েছে, একটা mini spoiler আছে। মিনি স্পয়লারও রয়েছে এখানটায়। আর একটা ময়শ্চারাইজার থাকে। যাই হোক, এটা পরে খুলবো। প্রথমে আমি লকটা, এটাও কি ডি লক দিয়েছে? ডি লক, ভেরি গুড। ডি লক, এটা বাটন। অ্যাকচুয়ালি এর আগের যে মডেলগুলো ছিল না, ডি লকে কি হতো, মানে পয়েন্ট টু পয়েন্ট টিপ সিস্টেম ছিল, মানে এটা টিপ। বাট এটা এখন যেটা দেখেছি এক্সরের খুব ভালো করছে, যেটা ম্যাগনেটিক করছে, খুব সুন্দর প্রথম করে। কথা তো বলি যে এর প্যাডিং নিয়ে কোনো কথা হবে না। প্রিমিয়াম প্যাডিং দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লেদার ফিনিশ রয়েছে। এই পার্টিকুলার এরিয়াটা মোস্ট প্রবাবলি রিফ্লেক্টর। ওজন 1600 গ্রাম, প্লাস মাইনাস 50 গ্রাম দেখাচ্ছে, কিন্তু এই এক্সরের
ওয়েট ডিস্ট্রিবিউশনটা মাথার উপর এত সুন্দর হয় যে এই 1600 গ্রামটা আপনার অনুভব হবে না। এখানটায় উইন্ড হাওয়া পাস করার জন্য, ভেন্টিলেশনের জন্য উইন্ড ভেন্টিলেশন, সামনেও তাই, সাইড ওপেন, ভাইজার সাইড ওপেন, এবং ভেতরে আপনার রয়েছে এটা রয়েছে সান ভাইজার। সো মানে এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি যারা কাছ থেকে দেখবে না তারা বুঝতে পারবে প্রোডাক্টটা। আমি একটু সুমন্তদাকে বলবো এই ডিটেইলিং গুলো একটু দেখানোর জন্য, কতটা সুন্দর ডিটেইলিং, এত সুন্দর লাগছে। গ্রাফিক্স খুব সুন্দর, খুব সুন্দর। এবং সুমন্তর গাড়ি আপনারা পরবর্তীতেও দেখবেন হয়তো আগে সেই মতো করে ইয়ে দেখানো হয়। ওর মিটিয়ারের ওর সুপারনোভাতে কিন্তু এই গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন রয়েছে। তো আমি বলবো সুমন্তকে যে এটা একবার ও পড়ুক। এটার সঙ্গে ইন্টারকমও থাকবে। ইন্টারকম পরবর্তীতে আমরা বাই করব, তখন আপনাদের প্রত্যেককে আবার দেখাবো। আমি বলবো যে ক্রাউনটা একদম, এটা পড়ার পর সুমন্তদা ফিডব্যাক দেবে যে কি কি প্রবলেম হচ্ছে বা কি হচ্ছে না, কতটা সেফটি ফিল করছে, কতটা কি কি অসুবিধা হচ্ছে। তুমি 18 মাউন্ট আটকে নিও। থাক, এখন থাক। তো একদম মানে হেভি, তোমার কি হেভি ফিল হচ্ছে? একটু হেভি আছে। ওটা হেভি ফিল হবে না, কারণ তুমি যখন রাইড করবে না, তোমার এয়ার ডিস্ট্রিবিউট, যখন এয়ার থ্রু হবে তোমার ওটার ওয়েটটা ডিস্ট্রিবিউট হবে, তখন তোমার রাইডে খুব স্মুথলি যাবে। আচ্ছা, বাট খুব ভালো প্যাডিং খুব ভালো। প্যাডিংটা তোমার দেখে, ফেসটা দেখেই বোঝা যাচ্ছে যে প্যাডিংটা পুরো আঁকড়ে ধরে রেখেছে। সো ড্রাইভিং এর সময় এটারই প্রয়োজন। এবং আমার মনে হয় উপরের যদি তুমি ওটাকে খুলে দাও তাহলে প্রপারলি ব্যাপারটা আসবে না। মানে এই পুরো ইয়েগুলোকে আমি খুলে দেবো, তাহলে উদ্ঘাটন হচ্ছে, উদ্ঘাটন। লুকসটা ইনহ্যান্স হবে। আরেকটা আছে ওপরে। উপরেরটা আচ্ছা, এটার মনে হয় পিন লক 30। মেবি খুলে নাও। পেয়েছো? হ্যাঁ, কোনাটা পেয়েছো? ঠিক আছে, সেটা আমরা করে নিচ্ছি। আমার মেইনলি দেখানোর কথা ছিল হচ্ছে এক্সরের এই অ্যাপেক্স মডেলের যে মার্ভেল এডিশন, যেটা ব্ল্যাক প্যান্থার এডিশন, ওয়ান অফ দ্য মোস্ট সেক্সিয়েস্ট। স্ক্রিন দেওয়া রয়েছে। ওটার ভেতরেও একটা আছে, ওটাও ফিল হবে। ভেতরেরটা খুলে দিলে, হেলমেটটা খোলার পর আমি সুমন্তদাকে বলবো একটা 360 ভিউ দিতে, মানে জাস্ট একটা টার্ন অ্যারাউন্ড করতে। দেখুন সবাই, মানে পিছনটা কতটা প্রিমিয়াম লাগছে। দারুণ দারুণ। মানে দেখে মনে হচ্ছে যে একটা মানে অন্য জগতের প্রাণী এসে দাঁড়িয়ে রয়েছে, এরকম একটা ব্যাপার। সেই প্রিডিয়েটর লুক অসম্ভব সুন্দর জিনিসটা, খুব সুন্দর। তো বাকি কথা হবে খুব তাড়াতাড়ি। একটা জিনিস লক্ষ্য করার মতো আমি বলবো প্রতিশকে দেখাতে, যে ও নিঃশ্বাস যখন নিচ্ছে এই পোরশনটায় কিন্তু ভাব হচ্ছে এবং এখানে কোনো ভাব হচ্ছে না। আমি এটাকে একবার আমি পুরোটা খুলেই দেখাতে চাইছি একদম অন স্ক্রিন, যে এখানটায় যে এই জিনিসটা দেওয়া থাকে, অ্যান্টি ফগ জিনিসটা যে দেওয়া থাকে, এর ফলে এক্স্যাক্টলি। ওহো, এবার তুমি ডাউন করো। এবার দেখুন আপনারা, তুমি একটু জোরে নিঃশ্বাসটা নাও, তুমি নিঃশ্বাসটা নাও, মুখ দিয়ে নিঃশ্বাসটা ছাড়ো। একদম আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারছেন কিনা আমি জানি না, তবে আমরা খুব ভালোভাবে আশা করি আপনারাও বুঝতে পারছেন যে একটু প্রিমিয়াম সেগমেন্টের হেলমেট নিলে যে যে অসুবিধাগুলো রাইডার্সদের ফেস করতে হয় নর্মাল একটু কম দামের হেলমেটের ক্ষেত্রে, এইগুলো কিন্তু ফেস করতে হবে না। এখান থেকে পুরোটা দেখুন একটা ভেপারাইজ হয়ে যাচ্ছে, বাট এই পার্টিকুলার এরিয়াতে যেটা একটা হেলমেটের দৃশ্যমান জায়গা, যেখান থেকে আমরা দেখি ভিউটা, সেই জায়গাতে কিন্তু কোনো এফেক্ট হচ্ছে না। তো অ্যান্টি ফগ সিস্টেম একেই বলা হয়। সো কংগ্রেচুলেশনস সুমন্ত। অ্যাকচুয়ালি বলা হচ্ছে এখনকার জেনারেশনে যারা রাইড করছে, অনেকে রাইড করতে ইন্সপায়ার করছে,
অনেক ইউটিউবার অনেক ব্লগার যারা আছে বা লাখ লাখ তারা মানুষ অ্যাকচুয়ালি দেখে তো রাইড করছে, বাট তারা তার পেছনের জিনিসটা অনেকে ফলো আপ করছে না। যেমন একটা রাইড করতে গেলে একটা প্রিমিয়াম হেলমেটের দরকার, প্রিমিয়াম না হলেও একটা ইসিএস সার্টিফিকেট বা ডট সার্টিফিকেটের যে হেলমেটগুলো আছে সেই হেলমেটগুলো তোমরা ইউজ করো। তাহলে কি হবে, ইন ফিউচারে যখন তোমরা রাস্তায় বেরোবে, কোনো কিছু হবে, কোনো যদি বাই চান্স একটা পথ দুর্ঘটনা ঘটে, তো সেই ক্ষেত্রে ইম্প্যাক্টটা কম হবে, তুমি প্রাণে বাঁচবে। বাট তুমি যদি সবার দেখা দেখি ওই এই স্টাইল হেলমেট নেব, এই জিনিস নেব, ও তো পাচ্ছে 600 টাকা, ও তো পাচ্ছে 1200 টাকায়, বাট তুমি সেটা পরে যখন একটা কিছু হয়ে যাবে তখন সেই রিস্কটা তুমি কিন্তু ফেস করতে হবে, তোমার বাড়ির লোককেও ফেস করতে হবে। তাই মোস্টলি আমি বলবো যে যদি নাও সম্ভব হয়, এক্সার ব্র্যান্ড ইজ গুড, স্টার্টিংয়ের দিক দিয়ে এক্সার খুবই ভালো। তাছাড়া LS2 আছে, MT আছে, KYT আছে, NHK আছে, সেগুলোতে তোমরা মুভ অন করতে পারো। আমি একটা কথা বলবো, এর প্রসঙ্গে একদম ঠিক কথা বলেছে। দেখুন, আমরা প্রত্যেকে তো বাইক কিনছি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ দিয়ে আমরা বাইক কিনছি। কিন্তু একজন ব্যক্তি 2.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা দিয়ে বাইক কিনছে, সে নিজের শখ ইচ্ছে পূরণ করছে, ঘোড়াটাকে এক্সপ্লোর করছে। কিন্তু সেই ঘুরতে গেলে যে নিজের সুরক্ষা, নিজের সিকিউরিটি, সেই সুরক্ষার জন্য যদি আমি 2 পয়সা বেশি খরচ করি হেলমেটে, তা আমি তো নিজের সুরক্ষার্থে করছি। আমি 5 লাখ টাকার বাইক চালাচ্ছি, ওয়ারাস আমি 500 টাকার হেলমেট পরে যাচ্ছি, এটা বোকামি। আমি 5 লাখ টাকার বাইক চালাচ্ছি, আমাকে 50,000 টাকার হেলমেট পরতে হবে, তার কোনো মানে নেই। একদমই। কিন্তু মিনিমাম ISI ডট Yes. ইসি এই জাতীয় সার্টিফিকেশন দেওয়া হেলমেট, এবং আপনারা যে দেখলেন অ্যান্টি ফগ, এই যে ব্যাপারগুলো আছে, এগুলো আমাদের সিকিউরিটি পারপাস। সো এইগুলো আপনি 4,000 থেকে স্টার্টিং হেলমেটের মধ্যেই আশা করি পেয়ে যাবেন। এখন তো 3000-ও অনেক ভালো ভালো হেলমেট পাওয়া হ্যাঁ, যাচ্ছে। তো আমি বলবো যে দাদা, নিজের সুরক্ষা তো আগে, তারপর না হয় সব কিছু। তো নিজের সুরক্ষার্থে আপনারা হেলমেটটা একটু ভালো করুন, সে যে কোনো ব্র্যান্ডেরই পরুন, হেলমেটটা একটু ভালো করুন। তো একদমই, তো এটাই ছিল আজকে আমাদের ভিডিওর মেন মোটিভ। এই হেলমেটটা নতুন ওপেনিং হলো, অ্যান্ড দ্যাটস ইট। তো দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে নেক্সট হেলমেট নিয়ে, রমেনদার হেলমেট নিয়ে নেক্সট হেলমেট।